মিস ইউনিভার্সের মালিকদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক পাচারের অভিযোগ। হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭৯ জন। চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে গুলি। আসসালামু আলাইকুম। সার্চ টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেশমি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে প্রতারণা এবং মাদক ও অস্ত্র পাচার নিয়ে বিতর্কের অভিযোগ উঠেছে। এই প্রতিষ্ঠানের একসময় মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ২০২২ সাল থেকে থাই ধনকুবের অ্যান জেকাফং জেকরাটাটিপ এবং তার কোম্পানি জেকেএন গ্লোবাল প্রতিষ্ঠানটির মালিকানা কিনে নিয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের প্রতারণার অভিযোগে মালিকদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের বিরুদ্ধে মেক্সিকোয় মাদক ও অস্ত্র পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। থাইল্যান্ডে অ্যান জোকাফং জেকরাটাটিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেকেএন গ্লোবালের একজন বিনিয়োগকারীর সঙ্গে প্রায় $9,30,000 নিয়ে আইনি বিরোধে জড়িয়েছেন। চলতি সপ্তাহে তিনি ব্যাংককের আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন। থাই গণমাধ্যম অনুসারে ব্যাংকক সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট বুধবার জেকরাটাটিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, জেকরাটাটিপ ও জেকেএন গ্লোবাল ২০২৩ সাল থেকে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে এবং কোম্পানিটি বিনিয়োগকারীদের টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছিল। কোম্পানিটি ২০২৪ সালে থাইল্যান্ডের দেউলিয়া আদালতে ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করে এবং প্রতিষ্ঠানটি প্রায় $9,26,00,000 ঋণ রয়েছে। চলতি বছরের শুরুতে থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC জেকরাটাটিপ ও জেকেএন গ্লোবালের বিরুদ্ধে আর্থিক বিবৃতিতে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করার অভিযোগ এনে তাদের প্রায় $1,24,000 জরিমানা করে। SEC বিবৃতিতে বলেছে, জেকেএন গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে মেক্সিকোর ব্যবসায়ী রাউল রোচা ক্যান্টু ও তার কোম্পানি হেরিটেজ হোল্ডিং গ্রুপ USA ইনকর্পোরেটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে কিছুই প্রকাশ করেনি। ২০২৩ সালে করা ওই চুক্তি অনুযায়ী জেকেএন গ্লোবাল রোচার প্রতিষ্ঠানের কাছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৫০% শেয়ার বিক্রি করেছে। এপির প্রতিবেদন অনুযায়ী SECর জরিমানা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জেকরাটাটিপ প্রতিষ্ঠানটির সব পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তিনি এখনও শেয়ারধারী। এদিকে বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রেসিডেন্ট রাউল রোচা ক্যান্টু মেক্সিকোতে আরেক আইনি জটিলতার মুখে পড়েছেন। মেক্সিকোর প্রসিকিউটর জানিয়েছেন, মেক্সিকো ও গুয়াতেমালার মধ্যে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। AFP জানিয়েছে, এসব ঘটনায় জড়িত থাকার কারণে মামলায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যদিও রোচা ক্যান্টুর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ওদিকে হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লগে লাগা ভয়াবহ আগুনে নিহতদের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লগে গত 18 ঘন্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন 800 এর বেশি দমকল কর্মী কাজ করেছেন। তাইপো ডিস্ট্রিক্টের এই ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। 8টি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স। প্রতিটি ভবন 31 তলা উঁচু। 2021 সালের সরকারি আদমশুমারি অনুযায়ী এই আবাসিক কমপ্লেক্সে প্রায় 4,600 মানুষের জন্য 1,964টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখন পর্যন্ত 55 জনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এখনও 279 জনের খোঁজ মেলেনি। এছাড়া ভবন থেকে উদ্ধার করা 45 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীন রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান CCTV। ওদিকে চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় 11 রেল শ্রমিক নিহত ও 2 জন আহত হয়েছে বলে জানিয়েছেন কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। ভোরের আগে কুনমিং শহরের লুওয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতরে একটি ট্রেন রেল লাইনে কাজ করতে নামা শ্রমিকদের ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনটি ভূকম্প সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরীক্ষা করার সময় লুওয়াং টাউন রেল স্টেশনের বাঁকানো রেলপথে প্রবেশ করা শ্রমিকদের ধাক্কা দেয়। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি প্রক্রিয়া জনিত পরিকল্পনা চালু করে এবং স্থানীয় সরকারের সঙ্গে মিলে উদ্ধার কাজে নামে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে সিসিটিভির খবরে জানানো হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়েছে। দুপুরে হামলার এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং সে গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন আহত ওই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয় হবে এবং বিষয়টিকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান হামলাকারী একজনই ছিলেন এবং ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার পরপরই ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি প্রথমে জানিয়েছেন ন্যাশনাল গার্ডের আহত ওই 2 সদস্য মারা গেছেন, তবে পরে জানা যায় তারা বেঁচে আছেন কিন্তু অবস্থা সংকটাপন্ন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।